নমস্কার বন্ধুরা, স্বাদের ছোঁয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সকলেরই একটি পছন্দের রেসিপি নিয়ে। চিংড়ি মাছ কিন্তু সকলেরই খুব পছন্দ, আর সর্ষে পোস্ত দিয়ে যদি ভাপা চিংড়ি হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। ভীষণই সহজ, ভীষণই সুস্বাদু, আর খুবই তাড়াতাড়ি এই রেসিপিটি কিন্তু বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি ভাপা চিংড়ি। প্রথমেই দেখতে পাচ্ছেন আজকে মশলাটা আগে রেডি করে নিচ্ছি। তাই মিক্সার জারের মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে ফার্স্টে পেস্ট করে নেব। এটা পেস্ট করা হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো টক দই দিয়ে দেবো, দিয়ে আর একবার পেস্ট করে নেবো। তো আমার মশলা একদম রেডি। এবার দেখে নিন ভাপা চিংড়ি কী করে করি। প্রথমে এখানে আমি চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে তারপর আমি একটু চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু চিংড়ি মাছ ভাজতে হয় না, কিন্তু আমি এটা ঠিক কাঁচা খেতে পারি না, তাই একটু চিংড়ি মাছগুলোকে অল্প করে হালকা ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন আমি চিংড়ি মাছগুলোকে একটু অল্প করে ভেজে নিলাম। একদম হালকা করে, না ভাজলে নয়, একটু ভেজে নিলাম। এবার এগুলোকে আমি একবারে টিফিন বক্সের মধ্যেই নামিয়ে নেব। এই ভাপা চিংড়িটা এই টিফিন বক্সের মধ্যেই করব, তাই একবারে ভাপা চিংড়ি মাছগুলোকে এই টিফিন বক্সের মধ্যেই নামিয়ে নিলাম। এবার এতে একে একে মশলাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। তাহলে দেখতে থাকুন কী কী মশলা দিই এর মধ্যে। আমি আগে থেকেই তো দেখেছিলেন এই পেস্টটা রেডি করাই ছিল। এই পেস্টের মধ্যে সব দিয়ে দেবো। এবার এর মধ্যে দেব একটু সর্ষের তেল। আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা যদি অল্প দিতে চান তাহলে অল্প করে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে নুন হলুদের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ প্রথমে আমি মাছে নুন হলুদ মাখাইনি, তাই নুন হলুদের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনাদের যদি মাছে আগে থেকে নুন হলুদ মাখানো থাকে তাহলে নুন হলুদের পরিমাণটা একটু অল্প করেই দেবেন। এবার এই মশলাটার সঙ্গে মাছগুলোকে ভালো করে মিক্স করে নেব। এবার এগুলোকে ভালো করে মিক্স করা হয়ে গেলে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সটা এঁটে দেবো। দিয়ে এবার একটা জায়গায় জল দিয়ে আমি এটাকে বসিয়ে দেবো। বসিয়ে ঢাকা দিয়ে দেবো উপর থেকে।
এখানে জলটা দেওয়ার সময় একটু দেখে দিতে হবে যাতে টিফিন বক্সের উপরে জলটা না উঠে যায়, যাতে টিফিন বক্সের নিচে পর্যন্ত থাকে মাঝামাঝি, সেই বুঝে জলটা দিতে হবে। তো বন্ধুরা, আমার রান্না মোটামুটি রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।